আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা হটস্পট কেন অন হয় না সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনেক সময় জরুরি কিছু কাজে এই হটস্পটের দরকার হয়, তখন হটস্পট যদি না অন হয় সেই কাজটি আমরা করতে পারি না। আবার অনেক সময় আমাদের বন্ধু বান্ধব যখন হটস্পট চেয়ে বসে তখন আমরা দিতে চাই না, সেটা কিভাবে দেব না সেই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে তুলে ধরা হবে। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কেউ মিস করবেন না, না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও এমনই ভিডিও পেতে। এখন আপনাদের প্রশ্ন হতে থাকে যে হটস্পট আমার অন হয় না, কিন্তু আমার ভিডিও দেখার পরও অনেকের হবে না, কারণ তাদের শুরুতেই মোবাইলের সমস্যা। এই মোবাইলের সমস্যার কারণে এই জিনিসটা অন হয় না। কিছু লোকের আমার মতোই হতে পারে সেটিংসের সমস্যা। এখানে আমার দেখতে পাচ্ছেন যে হটস্পট ব্লার হয়ে রয়েছে। যদি এরকমভাবে আপনাদেরও ব্লার হয়ে থাকে তাহলেই আমার প্রসেসটি অনুযায়ী আপনারা যদি করেন তাহলেই আপনাদের এই কাজটি সমাধান হবে। আর বন্ধু বান্ধবদের নিতে না চাইলেও সেই সেটিংটিও আসলে দেখানো হবে। তাই শুরুতেই প্রথমে আমাদের যেতে হবে সেটিংসে। প্রথমে আমি এখান থেকে সার্চ করে নিলাম সেটিংস অ্যাপে আমি প্রথমেই ঢুকে যাব। আপনারা সেম টু সেম সেটিংসে প্রথমেই ঢুকে যাবেন। এখন আমি সেটিংসে ঢুকে গেলাম। এখন আমাদের এখানে সার্চ বক্স কিছু লিখতে হবে। এখানে সবাই ভুল করে, লেখাটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আগে ভাগে কেউ যাবেন না, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরে যাবেন। কেউ স্কিপ করবেন না ভিডিওটি, তাহলে আপনারা এই বিষয়টি থেকে বঞ্চিত হবেন। শুরুতে এখানে দেখলেন যে আমি চলে আসলাম। এখন এখানে লিখতে হবে ডাটা, DATA ডাটা। পরে একটু গ্যাপ নিয়ে লিখবেন এস, বা এখানে ডাটা সার্ভারও লিখতে পারেন যাতে আপনাদের বোঝাতে সহজ হয়। এখানে ডাটা সেটিংস, ডাটা ইউজ, অনেকের ক্ষেত্রে এগুলো আসতে পারে, আবার অনেকের ক্ষেত্রে ডাটা সার্ভার লিখলে ডাটা সার্ভারই প্রথমে চলে আসতে পারে। যাদের ক্ষেত্রে ডাটা সেটিংস আসবে তারা এই প্রসেসটা ভালো করে লক্ষ্য করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেখা আছে ডাটা সেটিংস এবং ডাটা ইউজ। অনেকের ক্ষেত্রে ডাটা সার্ভারও আসতে পারে। যারা ডাটা সার্ভার আসবে তাদের ক্ষেত্রে জিনিসটা সহজ হবে, যেহেতু এখানে ডাটা সেটিংস আর ডাটা ইউজ, এক্ষেত্রে আমাদের সেটিংসের ভিতরে খুঁজে তারপর বের করতে হবে। তাই যেহেতু এখানে ডাটা সেটিংস আছে, সেহেতু প্রথমে আমরা ডাটা সেটিংসে ঢুকে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছিলাম ডাটা সার্ভার। যাই হোক, আমাদের ডাটা সেটিংসে আমরা ঢুকে যাব। এটা আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। এখন নিচে দেখতে পাচ্ছেন যে ব্লার হয়ে আছে ডাটা সেটিংস অ্যান্ড ডাটা ইউজ। এইটার উপরে আবার আমরা ক্লিক করব। এটার উপরে আপনারা ক্লিক করার পরেই দেখতে পারবেন একটা জায়গায় লেখা আছে নিচে সেটিংসের উপরে ডাটা সার্ভার। এই ডাটা সার্ভারই হচ্ছে আমাদের মূল বিষয়। এই ডাটা সার্ভারে অনেকের প্রথমেই আসতে পারে, আবার অনেকের এই সেটিংস আকারে সেটিংসের ভিতরে ঢুকে তারপর খুঁজে নিতে হয়। তাই যেহেতু আমরা ডাটা সার্ভার পেয়ে গেছি, অতএব আমরা এই ডাটা সার্ভারে ক্লিক করব। এখানে আমাদের দেখতে পাচ্ছেন ডাটা সার্ভারটা অন আছে। এই ডাটা সার্ভার যদি অন থাকে তাহলে আপনার হটস্পট কখনোই অন হবে না। আর যদি আপনি এটা অফ করে দেন তাহলে আপনার হটস্পট অন হবে। আর যদি কাউকে হটস্পট দিতে না চান তাহলে এইটা অন করে রাখবেন। তাহলে আপনার বন্ধু বান্ধব বা কেউ যদি হটস্পট চায় আপনার কাছ থেকে, তখন আপনি বলতে পারবেন যে আমার এই সমস্যা হয়েছে। আর অপর ক্ষেত্রে যদি আপনি চেয়ে বসেন, সেই ক্ষেত্রে আপনি এই সেটিংসটি আবার ঠিক করে তারপরে ডাটা তার থেকে আপনি নিতে পারবেন হটস্পটের ওয়াইফাইয়ের মাধ্যমে। ওকে, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এমনই মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সবসময় সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে এমনই ভিডিও আরও আপনাদের কাছে আসতে পারে।